আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বয়ান করতেছেন, খবরদার আপনারা মোহর বেশি ধরবেন না। আল্লাহ রসুলের যুগে আমরা মোহর ধরতাম কম, আপনারা শুরু করছেন মোহর ধরা বেশি, এই কাজ ভালো না, খবরদার মোহর বেশি ধরবেন না। কে বলছে কথা? ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব কে? আমিরুল মুমিনিন, তখনকার আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশেদিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, ওমর ইবনে খাত্তাব নবী হইতো। ওমর ফিল জান্নাহ, ওমরকে আল্লাহ রসুল নাম ধরে জান্নাতের ঘোষণা দিছেন। উহুদ পাহাড়ের উপরে যখন উঠছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন একদিন উহুদ পাহাড়ের উপরে উঠছেন। উহুদ পাহাড় আনন্দে নাচা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখে আল্লাহু আকবার, আমার উপরে আল্লাহর এত বড় একজন নবী আমার উপরে উঠছেন। আল্লাহর নবীর তিনজন বিশিষ্ট সাহাবী আমার পাহাড়ের উপরে উঠছেন। খুশিতে উহুদ পাহাড় একবার এদিকে ঢুলে একবার এদিকে ঢুলে নাচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের নাচন দেখে বললেন, উসবুত উহুদ, ও উহুদ নাচিও না, স্থির হও, দাঁড়াও। লিআন্না ফীকা নাবিয়্যুন, তোমার উপরে আছে একজন নবী, ওয়া সিদ্দীকুন, তোমার উপরে আছে একজন সিদ্দিক, ওয়া শাহীদান, তোমার উপরে আছে দুজন শহীদ। সুবহানাল্লাহ। এখানে নবীকে এটা তো সবাই জানে, সিদ্দিককে এটা আবু বকর as-সিদ্দিক, কিন্তু আর দুইজনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন শাহীদান, তোমার উপরে দুইজন শহীদ আছে। তো যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, ওমরও বুঝে গেছে জীবনে একদিন আমি শহীদ হবো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন জীবনে একদিন আমার শাহাদাত নসিব হবে, কারণ আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আমরা দুইজন শহীদ। সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনার যে কথাটা আমি বলতেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওমরকে শহীদের ঘোষণা দিয়ে দিয়েছেন, আগে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আমিরুল মুমিনিন, এইরকম লোকে কথা কইছে। এক মহিলা উঠে দাঁড়াইছে, মহিলাকে, ওমর আমার কিছু কথা আছে। কত বড় সাহস দেখছেন! ওমরে কইছে, এরপরে চুপ করে থাকার কথা না। ওমরের মতো মানুষ কইছে, কয় না আপনার কথা ঠিক হয় নাই। এক সাধারণ মহিলা কয় আপনার কথা ঠিক না, আপনার কথা ভুল। কিন্তু আমরা এখন বক্তা যা কয় ঠিক ঠিক, চিৎকার দিয়ে উঠি ঠিক। কিসের ঠিক? কোরআনের আয়াত পড়ি কয় ঠিক কিনা। যদি আপনি বলেন ঠিক, আপনারও ঈমান গেছে, বক্তারও ঈমান গেছে। কোরআনের আয়াত বলি ঠিক কিনা কেন বলা হবে? আল্লাহর কথা অবশ্যই ঠিক, এটা যাচাই করতে যাওয়া ঈমান চলে যাবে। আল্লাহর কথার আবার ঠিক আর বেঠিক আছে, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন এটা 100% ঠিক, বিন্দুমাত্র সন্দেহ থাকলে ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন এটা 100% ঠিক, এটাতে বেঠিকের সম্ভাবনা নাই। ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী কথা বলছেন, মহিলা উঠি কয় না আপনার কথা ভুল। কেমনে ভুল? মহিলা দলিল দিয়ে দিছে। মহিলা কয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, তোমরা যদি স্ত্রীদেরকে রাশি রাশি সম্পদ দিয়ে দাও, খবরদার ওই সম্পদ আর ফেরত নিও না। তা আল্লাহ বলতেছেন স্ত্রীদেরকে রাশি রাশি সম্পদ দিয়ে দেওয়া যাবে, তুমি ওমরের আপত্তি কেন স্ত্রীদেরকে মোহর বেশি দিলে? দেখেন মহিলার দলিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণ বলছেন 10 দিরহামের কমে মোহর ধরিও না, কিন্তু সর্বোচ্চ কত হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন নাই। তা আল্লাহ রাসূল যেটা করেন নাই, তুমি ওমরের কত বড় সাহস, তুমি কেন করলা? দেখেন একজন মহিলা ধরে ফেলছে। ওমর কয় আল্লাহু আকবার, আমি দেখি আফকাহুন নাস মিন ওমর, ওমর হচ্ছে বড় ফকিহ, ওমরের মসজিদে আছে। সুবহানাল্লাহ। ওমর কি ফকিহ? ওমরের থেকে বড় ফকিহ ওমরের মসজিদে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাও সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় বিনা দলিলে বা বিনা যুক্তিতে সব ঠিক এটা মেনে নেন নাই।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝে আসুক আর না আসুক, যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার নবীর কথা শতভাগ কি ঠিক। তাহলে আমি যে কথা বলতেছিলাম সব ঠিক এটাও তাওহীদ না, সব বেঠিক এটাও তাওহীদ না। একটু উদাহরণ দিলে বুঝবেন। আমি বললাম যে খালেদুন কায়েমুন, খালেদ দণ্ডায়মান। খালেদ কি অবস্থায় আছে? দাঁড়ায় রয়েছে। খালেদ বাদে আরো বাকি যারা আছেন তারা কি অবস্থায় আছে বলেন দেখি এবার। একটা বলবেন তো কেমনে আছে? দাঁড়াইও থাকতে পারে, বসিও থাকতে পারে, দুটারে সম্ভাবনা আছে। কিন্তু খালেদ দাঁড়ায় রয়েছে এটা ঠিক আছে, ঠিক আছে না? তাহলে খালেদ একমাত্র দাঁড়ায় রয়েছে এটা কিন্তু প্রমাণ হয় না এই কথার দ্বারা। এবার যখন বাক্যটাকে আমি ঘুরাই দিলাম, লা কায়েমা ইল্লা খালেদুন, খালেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নাই। বাক্যটাকে একটু ঘুরাই বলছি, না আর হা যোগ করে বলছি। এবার হয়ে গেছে একমাত্র খালেদ দাঁড়ায় রয়েছে, বাকি যতজন আছে সব বসে রয়েছে। এবার একমাত্র খালেদ দাঁড়ানো প্রমাণিত হয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কালেমাটাকে নফি এবং ইসবাত না আর হা যোগ করে কালেমাটা বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছেন। কালেমার শেষ অংশ পরিবর্তন হয়েছে, প্রথম অংশ জীবনে কোনোদিন পরিবর্তন হয় নাই। আদম আলাইহিস সালামও বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামও বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামও বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামও বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালামও বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়াও সফল আখিরাতও সফল। সুবহানাল্লাহ। তাহলে সব নবীরা দাওয়াত দিয়েছেন এই কালেমার। এই কালেমার মধ্যে প্রথম অংশ লা ইলাহা, এটা হলো নফি, এটা হলো না। ইল্লাল্লাহ, এটা হলো ইসবাত, এটা হলো হা। প্রথমটা না, দ্বিতীয়টা হা। এই না আর হা যখন যোগ হয়েছে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হয়েছে। এখন না আর হা কেন? এই না এর মধ্যে কিছু জিনিসকে চিরজীবনের জন্য আপনাকে আমাকে না করে দিতে হবে। আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, না বুঝি পড়ছি। আরবের কাফেরেরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, বুঝি শুনি মানে নাই। আরবের কাফেরেরা লা ইলাহা ইল্লাল্লাহ মানতে আপত্তি কেন ছিল? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আগাগোড়া কিচ্ছু বুঝি নেই। তারা কিন্তু বুঝি অস্বীকার করছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে চারটা জিনিসকে সম্পূর্ণরূপে চিরজীবনের জন্য ডিলিট করে দিতে হবে, না করে দিতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আর ইল্লাল্লাহ বলা মানে চারটা জিনিসকে চিরজীবনের জন্য হা করে নিতে হবে, বাধ্যতামূলক করে নিতে হবে, তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি চারটা না করছেন, চারটা হা করেন নাই, তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পর্যন্ত ঈমান আনছেন, ইল্লাল্লাহর উপরে ঈমান এখনো আনেন নাই। আবার চারটে হা করছেন কিন্তু চারটারে না করেন নাই, তা আপনি ইল্লাল্লাহর উপরে ঈমান আনছেন, লা ইলাহার উপরে ঈমান। শুধু লা ইলাহার নামও ঈমান না, শুধু ইল্লাল্লাহর নামও। একজন যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কি জিকির হইব? আরেকজন যদি জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকির হইব? কোনোটাই হবে না। তখনই আল্লাহর জিকির হবে যখন দুইটা যোগ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আফদাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা হলো, এবার আসেন, চারটা জিনিসকে লা ইলাহা দ্বারা না করতে হবে, আর চারটা জিনিসকে কি করতে হবে? হা করতে হবে। চারটা জিনিসকে না করে দিতে হবে। এক নম্বরে যে জিনিসটা না করতে হবে সেটা হলো আন্দাদাম মিন দুনিল্লাহ। আল্লাহর সমকক্ষ যত কিছু জমিনে আছে দাবিদার, সব কিছুকে না করে দিতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাবিদার, অথবা মানুষেরা তাকে আল্লাহর সমকক্ষ বানাইছে, এইরকম সমকক্ষ যাদেরকে বানানো হয়েছে তাদের সাথে সম্পর্ক কি করে দিতে হবে? বিচ্ছিন্ন করে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবে ইনদাল্লাহি আকবার, আমার আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ আমার আল্লাহর কাছে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে বানাইছেন ওই আল্লাহর সমকক্ষ কাউকে বানাইবা, এটাই হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। এটার চেয়ে বড় গুনাহ, বড় জুলুম আর দ্বিতীয় কোনোটা নাই। তাহলে আল্লাহর সমকক্ষ বানানো, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ বানানো, এটার চেয়ে বড় জুলুম, বড় অপরাধ দ্বিতীয় আর কোনোটা নাই। মুশরিকেরা যে কাজটা করত, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মুশরিকেরা আল্লাহর সমকক্ষ অন্যদেরকে নির্ধারণ করত, করে তাদেরকে এমন মহব্বত করত যে মহব্বতটা আল্লাহকে করার দরকার ছিল না, আল্লাহর মতো মহব্বত তাদেরকে করা শুরু করছে। তাহলে তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করছে। সমকক্ষ কেমনে নির্ধারণ হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সন্তান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সন্তান দেন না। যাকে চান শুধু ছেলে দেন, যাকে চান শুধু মেয়ে দেন, যাকে চান দুইটাই দেন, যাকে চান কোনোটাই দেন না। তাহলে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। খালি আল্লাহ না, একমাত্র আল্লাহ। এখন যদি আপনি মনে করেন না আমার খাজা বাবাও ছেলে দিতে পারে, আমার খাজা বাবাও মেয়ে দিতে পারে, তাহলে আল্লাহর সমকক্ষ বানাইলেন না? কি আল্লাহর সমকক্ষ হইল না? এই আল্লাহর সমকক্ষ বানানো হইলে এই জাতীয় মানুষগুলাকে, যাদেরকে সমকক্ষ বানানো হয়েছে, এদের সাথে না করতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এজন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে, মানে উত্তম আদর্শ আছে। কি রকম আদর্শ? কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিল তাদের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথে ঈমানদাররা তাদের কওমকে বলে দিল, ও কওমের লোকেরা, তোমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মানো নাই, তোমাদের সাথে আজকে থেকে চিরজীবনের জন্য সম্পর্ক ত্যাগ করে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার গোলামি করো তাদের সাথেও আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। এটাকে আল্লাহ বলছেন উসওয়ায়ে হাসানা। তাহলে প্রথম না করতে হবে কাদেরকে? বলে গেছে, পয়েন্ট মনে রাখতে হবে, তো না হয় পড়া হবে না, ক্লাস হবে না। এক নম্বর, আনদাদাম মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ব্যতীত আল্লাহর সমকক্ষ যাদেরকে নির্ধারণ করা হয় তাদের সাথে কি করতে হবে? সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। দুই নম্বর, আরবাবাম মিন দুনিল্লাহ, জমিনে রবের আসনে যাদেরকে বসানো হয় এই সমস্ত রবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এগুলা সব নকল রব, এগুলো সব কি রব? নকল রব। আসল রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেন তিনি একমাত্র রব, আর যিনি রব তিনি বান্দাকে নির্দেশ করার, হুকুম দেওয়ার একমাত্র অধিকার। সৃষ্টি যার, হুকুমও করবেন তিনি। এর বাহিরে সৃষ্টি একজনের, হুকুম করবে আরেকজন, এটা হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বান্দাকে হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর।
এ আল্লাহ ছাড়া যতজন জমিনে রব থাকবে এ রবের সাথে সম্পর্ক কি করতে হবে? বিচ্ছিন্ন করতে হবে। আমরা বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, সংক্ষেপে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। 3 নম্বরে বিচ্ছিন্ন করতে হবে আরেক গ্রুপের সাথে, আলিহাতাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাবুদ আছে, আল্লাহ হলেন হক মাবুদ, সত্যিকারের মাবুদ, আর যত মাবুদ জমিনে আছে এগুলো সব বাতিল মাবুদ, নকল মাবুদ। 2 নম্বর মাবুদ। 2 নম্বর মাবুদ কোনগুলা? আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করা, এটা আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করা হয়, এই যাকে সাজদা করা হলো এটাকে নকল মাবুদ বানানো হলো। কোন মান্নত করতে হলে আল্লাহর জন্য মান্নত করতে হয়। আল্লাহ ছাড়া যখন কারো উদ্দেশ্যে মান্নত করা হলো, ওই মান্নতটা হলো যার জন্য করা হয়েছে, এটা নকল মাবুদ বানানো হয়েছে। এইরকম নকল মাবুদ যতজন আছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগবে। 4 নম্বরে সমস্ত রকমের তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগবে। আমাদের মূল পয়েন্ট এই জায়গায়। 4টে জিনিসের সাথে সম্পর্ক যখন বিচ্ছিন্ন করবেন, আপনি তখন লা ইলাহার উপরে ঈমান আনছেন। এখনো ইল্লাল্লাহ পর্যন্ত যান নাই, এখনো ঈমান আসছে কোন পর্যন্ত? লা ইলাহা পর্যন্ত। এই লা ইলাহা পর্যন্ত আসতে হলে 7 ধরনের জিনিসকে, 7 ধরনের মানুষকে, 7 ধরনের ব্যক্তিকে কি করতে হবে? না করতে হবে, বাদ দিতে হবে। সংক্ষেপে মনে রাখবেন, আমদাদাম মিন দুনিল্লাহ, আরবাবাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, আর তাগুত। তাগুতের ব্যাখ্যা আমরা আসতেছি একটু পরে। আর 4টে জিনিসকে হা করতে হবে, তখন আপনার ইল্লাল্লাহর ঈমান হবে। কি জিনিস? আল্লাহকে একমাত্র মাবুদ বানায় নিতে হবে, একমাত্র মাবুদ। আল্লাহকে একমাত্র রব বানায় নিতে হবে। আল্লাহর প্রতি মহব্বতটা মহব্বতে খালেসা, খালেস মহব্বত, দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে আল্লাহকে মহব্বত করতে হবে। 4 নম্বর আত-তাআতুল মুতলাকা, মানে নিঃশর্ত আনুগত্য একমাত্র আল্লাহর করা লাগবে। এই 4টা যখন হবে তখন আপনার ইল্লাল্লাহর উপরে ঈমান হবে। এই আগের 4টা পরের 4টা, এই 8টা যখন যোগ হবে তখন আপনি ঈমান আনলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিন আমি এক জায়গায় গেছি, পাবনার এক জায়গায় এক মাহফিলে গেছি। তো দেখি কি, আমার আগে একজন আলোচনা করতেছেন, তো উনি জিকির করাইতেছেন শ্রোতাদেরকে, সবাই উনি জোরে সোরে জিকির করাইতেছেন আর বলতেছেন লা ইলাহা, আর বলে না। শ্রোতারা বলে ইল্লাল্লাহ, উনি বলে লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, উনি আর ইল্লাল্লাহ বলে না, উনি এখানে লা ইলাহা, লা ইলাহা কতবার যে বলছে। পরে মসজিদের সভাপতি সাহেব আসছে আমার কাছে, আমি বললাম ভাই আজকে তো সবার সামনে কিছু বলা যাবে না, কালকে একটু ইমাম সাহেবের বলিয়েন নতুন করে আবার তওবা করে ঈমান আনার জন্য। কারণ লা ইলাহা তো বললে নাস্তিক হয়ে যাবে। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, কোনো মাবুদে মানি না, তো উনি তো আর মুসলমানে থাকে না। কারণ মুসলমান হইতে হলে লা ইলাহার সাথে যোগ করতে হবে কি? ইল্লাল্লাহ, তারপরে না উনি মুসলমান। লা ইলাহা বললে তো নাস্তিক, তো উনি খালি জিকির করছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, তো উনি তো নাস্তিক হয়ে গেছে। তাহলে ওনার আমার নতুন করে ঈমান আনা লাগবে। এবার সভাপতি সাহেব কয় আমরা তো এতদিন নামাজ পড়ছি, এগুলোর কি হইব? আমি বললাম যে এতদিন তো উনি নাস্তিক হয় নাই, আজকে লা ইলাহা জিকির করছে, অসুবিধা নাই, আপনাদের নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে শুধু লা ইলাহার নামও ঈমান না, শুধু ইল্লাল্লাহর নামও, 2টা যোগ করতে হবে। তাহলে আমাদের এই 7টা 8টা বলছি না, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো কি? তাগুত। তাগুতকে না করতে হবে, না হয় আপনার ঈমান হবে না।